শীতকাল মানেই রোদের মধ্যে সময় কাটাতে ভালোই লাগে, তার সঙ্গে বাইরে ঘোরাঘুরি হয়, ফলে মুখের মধ্যে ট্যান পড়ে যায়, ত্বকের মধ্যে কোনো গ্লো থাকে না। চটজলদি সেই ট্যান দূর করে যদি ত্বকের মধ্যে গ্লো পেতে চাও, তাহলে আজকের এই প্যাক একবার ব্যবহার করে দেখো। এই প্যাক বানানোর জন্য তোমাদেরকে এখানে প্রধান উপাদান নিতে হবে বেসন আর কাঁচা দুধ। আর এর সঙ্গে তোমরা কোন কোন জিনিসগুলো মেশাবে, কোন সময় ব্যবহার করলে তোমরা ভালো ফলাফল পাবে, প্যাক ব্যবহার করার শেষে তোমরা কি ব্যবহার করলে তোমাদের ত্বকের মধ্যে কোনো ড্রাইনেস আসবে না, সব কিছুই কিন্তু আমি আজকে এই রেমেডির মাধ্যমে শেয়ার করে দেবো। তো পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। তো চলো বন্ধুরা, বেশি না কথা বলে ঝটপট করে রেমেডিটা দেখে নাও। তার আগে বলবো, এখনও পর্যন্ত যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তার চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম নতুন নতুন রেমেডির জন্য। প্যাক বানানোর জন্য সবার প্রথমে নিতে হবে হাফ চামচ মতো গুঁড়ো বেসন। রান্নার যে বেসন হয় আমি এখানে সেটাই নিয়েছি। তার সঙ্গে নিয়ে নিও 1 চিমটে মতো হলুদের গুঁড়ো, কোনো ভালো ব্র্যান্ডের হলুদের গুঁড়ো নিও যেটা রান্নায় ব্যবহার করা হয়। তার সঙ্গে নিও এখানে হাফ চামচ মতো অ্যালোভেরা জেল। আমি এখানে বাজারের জাত যে অ্যালোভেরা জেল হয় সেটাই নিয়েছি, তোমরা চাইলে বাড়ির টাটকা গাছের অ্যালোভেরা পাতাও কিন্তু ব্যবহার করতে পারো। এই অ্যালোভেরা জেল তৈলাক্ত ত্বকের জন্য খুব উপকারী। তার সঙ্গে নিয়ে নিচ্ছি হাফ চামচ মতো মধু। এই মধু আর অ্যালোভেরা জেল রোজ রাতে যদি তোমরা মাখতে পারো, তাহলে কিন্তু ত্বকের মধ্যে থাকা ব্রণের সমস্যা দ্রুত দূর হয়। আর এর সঙ্গে মিশিয়ে নিয়েছি 1 চামচ মতো কাঁচা দুধ। সেটা দিয়ে আমি সবকটা উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কাঁচা দুধের পরিবর্তে তোমরা এখানে গোলাপ জলও ব্যবহার করতে পারো, নর্মাল জলও ব্যবহার করতে পারো, তোমরা রাইস ওয়াটারও ব্যবহার করতে পারো। রাইস ওয়াটার বানানোর জন্য সারা রাত্রি চালটাকে ভিজিয়ে রেখে দিও, সকালবেলা সেই জলটাকে ছেঁকে নিলে সেটা তোমরা মুখের মধ্যে স্প্রে করো, তাহলেই হয়ে যাবে রাইস ওয়াটার। তো আমার এখানে ফেস প্যাকটা রেডি করা হয়ে গেছে। এরপর আমি এটাকে আমার পুরো মুখের মধ্যে অ্যাপ্লাই করব। সবার প্রথমে ফেসটাকে খুব ভালোভাবে ক্লিন করে নিও। যে কোনো রেমেডি ব্যবহার করার আগে ফেসটাকে খুব ভালোভাবে যদি ক্লিন করে নাও, তাহলে কিন্তু ফেস প্যাক বা ফেসিয়ালের রেজাল্টটা খুব ভালোভাবে পাবে। তো এরপর আমি এই ফেস প্যাকটাকে আমার পুরো মুখের মধ্যে লাগিয়ে নিচ্ছি। সপ্তাহে 2 দিন তোমরা এই রেমেডিটাকে ব্যবহার করো। দিনের বেলা তো তোমরা এটাকে ব্যবহার করতে পারো, রাত্রেবেলাতেও করতে পারো। রাত্রেবেলায় যদি তোমরা এই প্যাকটাকে ব্যবহার করো, তাহলে কিন্তু রেজাল্টটা তোমরা খুব ভালো পাবে। তারপর এটা পুরো মুখের মধ্যে লাগিয়ে 2 থেকে 3 মিনিট হালকা হাতে মাসাজ করো। তারপর এটাকে মুখের মধ্যে লাগিয়ে 15 থেকে 20 মিনিট রেখে দিও। যখন দেখবে এটা একটু শুকনো হয়ে গেছে, তারপর সেটাকে নর্মাল জল দিয়ে ধুয়ে নিও। তো সবার প্রথমে আমি একটা টিস্যুর সাহায্যে পুরো ফেসটাকে ক্লিন করে নিচ্ছি। তোমরা এটা ফেসের সঙ্গে সঙ্গে হাতে, পায়ে এবং গলাতেও কিন্তু ব্যবহার করতে পারো, কারণ হাতে, পায়ে এবং গলাতেও কিন্তু আমাদের অনেক সময় ট্যান পড়ে যায়। তারপর আমি এটাকে নর্মাল জল দিয়ে ওয়াশ করে নিয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার ফেস কতটাই ক্লিয়ার লাগছে। আর সব শেষে তোমরা যে কোনো ধরনের একটা টোনার এবং ময়শ্চারাইজার ব্যবহার করে নিলে তোমাদের ত্বকের মধ্যে কিন্তু কোনো ড্রাইনেস আসবে না। তো আমি এখানে রোজ ওয়াটার ব্যবহার করছি, তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো যে কোনো টোনার ব্যবহার করতে পারো। রাত্রেবেলা হলে ময়শ্চারাইজার অবশ্যই ইউজ করো, আর দিনের বেলা হলে একটা সানস্ক্রিন কিন্তু মেখে নিও।